আজকে সকালে উঠেই ভাবলাম যে এই কিচেনের যে লেফট সাইডের কাউন্টার টপটা এই দিকটা একটু পরিষ্কার করি। আসলে প্রতিনিয়ত রান্না করতে করতে না এই জায়গাগুলো ভীষণ নোংরা হয়ে যায়। আর রোজ তো এভাবে ডিপ ক্লিন করা হয় না, তাই যখন সময় হয় তখন একটা একটা পার্ট কিচেনের পরিষ্কার করতেই থাকি। ওই যে স্পঞ্জটা কিনেছিলাম ওইটা দিয়ে এই কিচেনের দেওয়ালটার অনেকগুলো দাগ হয়ে গেছিলো, ওগুলো আগে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই র্যাকটাকে একটু ভালো করে মুছে নিলাম। এখানে এই লাইটটা থাকার জন্য না এই র্যাকটাকে খুব একটা এদিক ওদিক করতে পারি না। আর এটা না আমার অনেক পুরনো র্যাক, আমার আগের বাড়িটা থেকেই। আগের বাড়ির আমার কিচেনটা একদম ছোট ছিল, তো তাই ওইখানে না দেওয়ালে এরকম র্যাক টাঙিয়ে টাঙিয়ে জিনিস রাখতে হতো। তো এ বাড়িতে তো ওর থেকে বেশি জায়গা, তাই দেওয়ালে আর জিনিস রাখতে হয় না। তবে এই র্যাকগুলোকে এভাবেই ইউজ করি। এই সেরামিকের টি কফি সুগারের সেটটা না আমার ভীষণ পছন্দের। আমি এটা অনেক দিন ওয়েট করে করে কিনেছি। তবে এই কফির ঢাকনাটাতে একটা ক্র্যাকও চলে এসছে। মনটা এত খারাপ হয়ে যায়। শখের দাম তো লাখ টাকা, তবে আমার যে শখগুলো আছে সেগুলো পূরণ করার জন্য না লাখ টাকার দরকার পড়ে না। এই টুকিটাকি কিচেন সাজানোর জিনিস, ঘর সাজানোর জিনিস আর এই চীনামাটির যে জিনিসগুলো মানে সেরামিক পটস, প্লান্ট হোল্ডার্স, এই সবগুলো না আমার শখের জিনিস। টুকটুক করে আমি আমার 3 বছরের সংসারে এগুলো আস্তে আস্তে একটু একটু করে কিনে কিনে এখনও অবধি এতটাই করতে পেরেছি। আরও আগে হয়তো অনেক কিছুই করতে পারবো, তবে সব কিছুই তো আর একসাথে করা ভালো না। সব কিছুর একটা সময় থাকে, প্রয়োজন থাকে, দরকার থাকে। দরকারের বাড়তি বেশি জিনিস কেনা একটা নেশা হয়ে দাঁড়ায়, যেটা হয়তো আমার একসময় হয়ে গেছিলো, কিন্তু আমি সেটাকে এই নতুন বছরে না একটু আটকেই রেখেছি। যেইটুকুন জিনিস দরকার বা যেইটুকুন জিনিস আমি অ্যাফোর্ড করতে পারবো, আমি সেইটুকুনি জিনিস ইদানিং কিনি।